আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। আমরা বাংলার 16 কোটি তাওহীদি জনতা হেরেছি, উসমান হাদি জিতেছে। কেন? উসমান হাদির তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল যে উসমান হাদির শহীদি মৃত্যু হবে। উসমান হাদির শহীদি মৃত্যু হয়েছে বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলার জন্য, সাধারণ মানুষের পক্ষ হয়ে কথা বলার জন্য, গরিব দুঃখী মানুষের কথা বলার জন্য আমরা একজন উসমান হাদিকে হারিয়েছি। এই সোনার বাংলায় আবরার ছিল, আবরারকে শহীদ করা হয়েছে, লক্ষ আবরার বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে। এই সোনার বাংলায় আবু সাইদ ছিল, এক আবু সাইদকে গুলি করেছে, লক্ষ আবু সাইদ বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে। সুতরাং ইন্ডিয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে যদি কাকে হাদিকে কি করা হয়, শহীদ করা হয়, তাহলে বাংলার দামাল প্রত্যেকজন ছেলেরা, প্রত্যেকজন যুবকরা ইসলামের জন্য শহীদ হাদির রূপে গ্রহণ করবে। জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক উসমান হাদি, একজন ব্যক্তির নাম উসমান হাদি, যে স্বৈরাচার থেকে আমাদেরকে মুক্ত করার মাস্টার মাইন্ডের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে উসমান হাদি। কি নাম? আমরা তো সবাই হাসনাত চিনি, সারজিস চিনি, অমুক চিনি, তমুক চিনি, কিন্তু উসমান হাদিকে চিনি না। যারা অনলাইন বা যারা এবার এ বিষয়ে মোটামুটি কথা পরিচিত আছে, তাদের কাছে একজন পরিচিত মুখ হলো উসমান হাদি। উসমান হাদি গত জুমার দিনের 12টার দিকে মনে হয় ঠিক স্বৈরাচারের কিছু গুন্ডা ফান্ডারা ছেলেরা তাকে কি করেছে, গুলি করেছে, এমন আঘাত পেয়েছে যার চিকিৎসার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট সর্বোচ্চ মানের চেষ্টা করেছে, লক্ষ কোটি টাকা খরচ করেছে। অবশ্যই সিঙ্গাপুর গত রাত 9টার দিকে শাহাদাতের মৃত্যু, শাহাদাত বরণ করেছে। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা শহীদি মৃত্যু, এটা একটা শহীদি মৃত্যু, যে মৃত্যুর মধ্যে মালাকুল মউত বা মালাইকাগণ আরশা আজিম থেকে এভাবে সারিবদ্ধ হয়ে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানান, এরকম একটা মৃত্যু। তাহলে আমরা হেরেছি, কারা হেরেছি? আমরা বাংলার 16 কোটি তাওহীদি জনতা হেরেছি, উসমান হাদি জিতেছে। কেন? উসমান হাদির তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল যে উসমান হাদির শহীদি মৃত্যু হবে। উসমান হাদির শহীদি মৃত্যু হয়েছে বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলার জন্য, সাধারণ মানুষের পক্ষ হয়ে কথা বলার জন্য, গরিব দুঃখী মানুষের কথা বলার জন্য আমরা একজন উসমান হাদিকে হারিয়েছি। তাহলে জিতছে কে? আমাদের পক্ষ হয়ে কথা বলার জন্য তার উসমান হাদি পাওয়া যাবে না। যে ব্যক্তি আমাদের পক্ষ হয়ে কথা বলতেন উসমান হাদি, সে তো শাহাদাত বরণ করেছে। তার আকাঙ্ক্ষা ছিল, তার তামান্না ছিল, তার আরজু ছিল সে শহীদি মৃত্যু কি করবে, গ্রহণ করবে। তার শহীদি মৃত্যু হয়েছে আমাদের মতো সাধারণ পাবলিকের পক্ষে হয়ে সংসদ ভবনে গিয়ে, রাষ্ট্রের মধ্যে গিয়ে কথা বলার মতো আর দ্বিতীয় একজন ব্যক্তি শহীদ, ওই উসমান হাদি আমরা খুঁজে পাব। এই দিনের মধ্যে আমাদের প্রত্যেকের উচিত আমরা সকলে যেন সেই উসমান হাদির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মৃত্যু হিসাবে কবুল করেন, এবং যারা পরিবারের সদস্যগণ আছে, স্ত্রী সহ সবাইকে আল্লাহ তাআলা যেন সবরের জামিন দান করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, এক হাদি চলে গেছে, মনে করবেন না সেই ভারতের ইন্ডিয়াদের লর বিরুদ্ধে কথা বলা বন্ধ হয়ে যাবে। এই সোনার বাংলায় আবরার ছিল, আবরারকে শহীদ করা হয়েছে, লক্ষ আবরার বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে। এই সোনার বাংলায় আবু সাইদ ছিল, এক আবু সাইদকে গুলি করেছে, লক্ষ আবু সাইদ বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে। সুতরাং ইন্ডিয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে যদি কাকে হাদিকে কি করা হয়, শহীদ করা হয়, তাহলে বাংলার দামাল প্রত্যেকজন ছেলেরা, প্রত্যেকজন যুবকরা ইসলামের জন্য শহীদ হাদির রূপে গ্রহণ করবে। তাহলে ইসলামের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা কখনো ধামাইয়ে পিছিয়ে রাখা যাবে না। ইসলাম ইসলামেই চলবে। সুতরাং ইসলামের বিপক্ষে যারা যাবে তারা আজ হোক কাল হোক ধ্বংস হবে, এটাই